হ্যালো আসসালামু আলাইকুম, আমি মনিরুদ্দিন হাসান চৌধুরী। আমি যেহেতু ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, আমি তোমাদের ক্লাস 10-এর যারা এবার 2026-এ পরীক্ষা দিবা ওদের নিয়ে কিছু একটা প্রোগ্রাম করতে চাচ্ছিলাম। মানে মনে করো এখন তো তোমার সামনে মডেল টেস্ট, তো আমি কয়েকটা চ্যাপ্টার সলভ করে দেখাবো তোমাদের অনলাইনে। তার মধ্যে একটা চ্যাপ্টার হলো সেকেন্ড চ্যাপ্টার সেটস অ্যান্ড ফাংশন। ওটা আজকে তোমাদের আমি ব্যাখ্যা করে দেখাবো। তো আমি যখন সেটস অ্যান্ড ফাংশন যখন ব্যাখ্যা করবো, ওখানে আমরা প্রথমে সেট কি ওটা জানতে হবে আমাদের। সেটটা আসলে কি? আসলে আমরা সেট যখন আমরা বই পড়ি, বই একটা সংজ্ঞা দেওয়া আছে সেট সম্পর্কে। সংজ্ঞাটা হলো, আমাকে বই সংজ্ঞা দিল, সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। এটা হলো আমাদের বইয়ের একটা সংজ্ঞা, কিন্তু আমরা জানি এটা ছাড়া আমরা অনেকে বুঝি না, কিন্তু আবার অনেকে বুঝি। আমাকে বলছে বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। সমাবেশ মানে আমরা বুঝি, আমরা সমাবেশ বর্তমানে আমরা অর্থ বুঝি না। সমাবেশ অর্থ হচ্ছে মিটিং, মিটিং আমরা জড়ো হওয়া, অল টুগেদার হওয়া, একসাথে হওয়া, এগুলি বুঝি সমাবেশ দ্বারা। তো এখানে সমাবেশ দ্বারা যেহেতু বোঝাচ্ছে সেট, এখানে মনে করো আমরা তো অনেক সময় বলে থাকি ডিনার সেট বলি। ডিনার সেট বলতে আমি কি বুঝে থাকি? হয়তো এখানে 18 পিস কোনো ধরনের সিরামিকের জিনিসপত্র থাকবে, হয়তো 32 পিস অথবা 64 পিস। এখন এটা তো আমরা জানি সবাই। তাহলে এখানে সেট হিসেবে দেখাচ্ছে আমাদের ডিনার সেট। যখন আমরা বুঝাই তখন বলতেছি সেট। আমরা সাধারণত ডিনার সেট বলতে আমরা সেট বলি ডিনার সেটের পর, কিন্তু আমরা ডিনার সেটের ক্ষেত্রে যদি চিন্তা করি, ওই সেটটা কিন্তু ওখানেও আছে, মানে 18 পিস 32 পিস একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, কয়েকটা নির্দিষ্ট মাত্রা। যেমন আমরা যখন একটা কাপ সেট বলি তখন আমরা সবসময় চিন্তা করি 6টা পিস। তো ঠিক সেমভাবে আমার সেটও হতে পারে। যেমন একটা সেট হতে পারে বিজোড় সংখ্যা সেট, যেমন মনে করো কি 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা সেট হতে পারে। একটা এ সেট সমান 1 2 1 3 5 9। তো 1 থেকে 10 পর্যন্ত হলে এখানে কি 4টা আছে মান। বুঝতে পারছো? এই 4টা মান দিয়ে আমি কি বলতে পারি? এটা বিজোড় সংখ্যা সেট। এখন সেট প্রকাশ তো আমরা জানি, এটাকে আমরা কি আমরা যে এখন একটা সেট প্রকাশ করলাম, এটাকে আমরা কি ধরনের সেট প্রকাশ করতে বলি? এটাকে আমরা সাধারণত তালিকা পদ্ধতি, বা রুস্টার মেথড, ইংলিশে আমরা এটাকে রুস্টার মেথড বা টেবুলার মেথড বলে থাকি। এটা আমরা সাধারণত জানি, এগুলিকে আমরা সেট হিসেবে গণনা করে থাকি। কিন্তু আমাদের সেট গঠন করার আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হলো সেট গঠন পদ্ধতি, অর্থাৎ সেট বিল্ডার মেথড। এটা হচ্ছে আমাদের মূল জিনিস। আমাদের 2.1 আছে, ওখানে আমাদের কিছু অঙ্ক আছে যেখানে আমরা সেট বিল্ডার মেথডে অঙ্কগুলো করবো। ওখানে আমরা অনেক সময় কি সেট বিল্ডার থেকে যখন আমরা রোস্টার মেথড বা সেট গঠন পদ্ধতি থেকে যখন আমরা তালিকা পদ্ধতি যেতে চাই, তখন আমরা কি বেশি যাই, যেমন সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে আমরা জানি, আমাদের কিছু উদাহরণ দিই। যেমন একটা উদাহরণ আমি দিই, বই থেকে দিচ্ছি। equal to x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা। আমরা এটা কি একটা সেট হিসেবে ধরি, কিন্তু এখানে যে এই চিহ্ন রয়েছে এটা আমরা অনেক সময় জানি না। আমরা সবসময় মনে রাখতে হবে সেটটা দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়, আবদ্ধ করা হয় সবসময়। এই সেটের মধ্যে এখানে যে একটা চিহ্ন দিলাম, কি আমরা ওইটাকে অনেক সময় কোলন বলতে পারি, আমরা ওটাকে বলে থাকি। কিন্তু এখানে এই জিনিসটাকে আমরা উচ্চারণ করবো সাজ দ্যাট, অর্থ হলো এমন যেন। মানে কি এটা এমন যেন, মানে কি লাইকওয়াইজ, মানে কি এটার মতো হতে হবে। মানে এক্সটা এমন হতে হবে যে এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। মানে কি এক্সটা এমন হবে যে, মানে কি এগুলো কি হতে হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা। যেমন কিছু না, আমি যেমন এ লিখেছি স্বাভাবিক বিজোড় সংখ্যা আমি কি জানি 1 3 5 7। এখানে আমি 3টে বিন্দু দ্বারা কি ইনফিনিটি বুঝাবো। তো আমাদের এই দুই পদ্ধতিতে আমরা সেট গঠন করে থাকি, একটা সেট গঠন পদ্ধতি আর একটা
তালিকা পদ্ধতি। আমি যে নিচেটা লিখেছি এটা হচ্ছে তালিকা পদ্ধতি। সহজ নিয়মে প্রকাশ করি, সরাসরি প্রকাশ করি, আমি তালিকা পদ্ধতি প্রকাশ করি, এবং কথার মাধ্যমে বুঝিয়ে প্রকাশ করাটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। মানে কি, ইতিমধ্যে আমি সেট গঠন করি, এটা কেরম হবে কেরম হবে না, এটার মাধ্যমে। মনে করো আমরা যদি একটা ক্লাসে ধরি, আমাদের ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকলে ওখানের মধ্যে মনে করো 10 জন হাইট পাসপোর্ট 2 ইঞ্চি 3 ইঞ্চি হতে পারে। এখন এদের নিয়ে গঠন করলে স্পেসিফিকভাবে পাসপোর্ট 2 ইঞ্চি নিয়ে যেগুলো স্টুডেন্টস ওদের নিয়ে যে একটা, আমরা যদি ওদের সবাইকে ডাকি, ওখানের মধ্যে মনে 50 জনের মধ্যে 5 জন অথবা 6 জন পাসপোর্ট 2 ইঞ্চি হতে পারে। তো ওই 5 জন 6 জনের হবে কি একটা সেট। কিন্তু ওই 5 জন 6 জন যে সেট হবে ওদের একটা নাম আছে, ওই নামগুলি মনে করো রহিম, জব্বার, করিম, সাত্তার, যেরকম একটা হতে পারে। কিন্তু ওই 5 জন যে হচ্ছে, তো আমার একটু সত্য প্রয়োগ করতে হচ্ছে, তখন আমি এই সত্যটা প্রয়োগ করতেছি, এক্স সাজ দ্যাট, মানে কি এক্স সাজ এক্স এমন যেন হবে যে ক্লাসের 62 ইঞ্চি ইঞ্চি উচ্চতার ছাত্রদের না, উচ্চতার ছাত্ররা। তো এটার মাধ্যমে যখন আমি গঠন করলাম, আমি এখানে একটা সত্য দিয়ে দিলাম কি, ক্লাসে যারা 62 ইঞ্চি আসো মানে পাসপোর্ট 2 ইঞ্চি আসো, ওই ছাত্রদেররা কি হবে, এই সেটের একটা কি হবে, একটা সেট হবে ওদের নিয়ে। তো এখানে ওদের দ্বারা আমি একটা সেট বোঝাচ্ছি। তো আমরা যখন একটু যাব, তো আমাদের সেট গঠন করতে শুধু এক্স সাজ দ্যাট, মানে কি এমন যেন সীমাবদ্ধ নেই, এখানের মধ্যে অনেক চিহ্ন ব্যবহার করা হয়, বিলংস টু, লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল টু, অনেক ধরনের চিহ্ন ব্যবহার করে, এগুলো আমরা আস্তে আস্তে চিনবো।